হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। সকালবেলা খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়েছি, আর আজকের সকালে খাওয়া দাওয়াটা কিন্তু করে নিয়েছি বাইরে থেকেই। তো আজকে রাজদীপের বাবা আসেনি, আমি এসেছি ছোটো কাকু, ছোটো কাকিমা, ভাই আর মামা মামির সঙ্গে। মামি হচ্ছে আমার ফ্রেন্ড। তো আমরা ছোটোবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করেছি, এখন মামি হয়ে গেছে। তো তোমাদের কার কার এরকম ফ্রেন্ডদের সাথে রিলেটিভের বিয়ে হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকে শহর থেকে অনেকটা দূরে যাব পাহাড়ের নিচে ঝর্ণার জলে স্নান করতে। তো দেখো দুপাশে কি জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, কি দারুণ। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখানে কিন্তু অনেকে ওই ঝর্ণার জলটা আসছে একটা খালের মাধ্যমে, তো সেখানেই স্নান করছে। বাড়ি থেকে এই জায়গাটা যেহেতু অনেকটা দূরে, এই জন্য রাজদীপ আসার সময় খুব বমি করেছে। বমি করে ও খুব টায়ার্ড হয়ে পড়েছে। তো যাচ্ছি, তো দেখো কি মেঘলা করেছে, আর দূর থেকে কি দারুণ লাগছে পাহাড়টা দেখতে, না মনে হচ্ছে পাহাড়ের উপরে মেঘ জমেছে। তো তোমরা দেখো এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়েরই নিচে যাব। আর আমাদের টাউন থেকে এইখানের ক্লাইমেটটা এত সুন্দর, না খুব ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট। তো খুব সুন্দর লাগছে। বন্ধুরা, রাজদীপ বমি করে খুব টায়ার্ড হয়ে গেছে, এই জন্য ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন চলে এসেছি যেখানে আসতে চেয়েছিলাম। তো এখানে গাড়ি রেখে নেমে পড়েছি। আর রাজদীপ এই হনুমানটাকে দেখে বলছে, হাই হনুমান, তুমি কেমন আছো, তোমার নাম কি? তো এইগুলোই জিজ্ঞাসা করছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো আর দেখো এই বটগাছ, এই বটগাছটা দেখো কতটা পুরানো, আর নিচ দিয়ে কত ঝুড়ি ঝুড়ি বেরিয়েছে। তো এগুলোকে আমরা ঝুড়ি বলি। তো তোমরা কি বলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে এসে শুনতে পাই এখানকার গার্ডেরা বলছে যে আজকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, কেননা কালকে হঠাৎই প্রচণ্ড জল এসে গেছে। জল এসে কয়েকটা মানুষকে ভাসিয়ে নিয়েছে। আর এখানে পুরো জল ভর্তি ছিল, তো জলটা নেমে গেছে। এখন আমরা ওখানে যেতে পারবো না। তো তাতে কি হয়েছে, আমরা ভিতরে যেতে পারবো না, তো পাহাড় থেকে যে জলটা যাচ্ছে সে জলটায় তো আমরা স্নান করতে অবশ্যই পারবো। অবশ্যই অন্য কোনো দিন এসে ঝর্ণা জলে স্নান করব, তো সেটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তারপর আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, আর বাচ্চাগুলো এখানে খেলা করছিল, আর আমরা কয়টা ফটো তুললাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো বাচ্চারা খেলা করছে, তো আমি ভাবলাম রাজদীপের সঙ্গে একটু আমি ভিডিও করি। তো ওকে হাত ধরে নিয়ে আসছিলাম, তো সেটাই আমাকে ভিডিও করে দিল মামি। তো তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। তো আমরা চলে এসেছি। তো যাওয়ার সময়ও ও হনুমানটাকে দেখে আবার বলছে যে হনুমান বাই বাই, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। তো ও এগুলো যেহেতু দেখে না, আর এগুলো দেখে ও অনেকটাই খুশি হয়েছিল। তো তারপর কয়েকটা প্রজাপতি দেখতে পেয়েছে, সেই প্রজাপতিটাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল রাজদীপ, তারপরে আমার মামার ছেলে, তারপরে ভাই। এই যে দেখো ওরা তিনজনা আছে, ওরা ছোট। দেখো এই যে প্রজাপতি ধরতে লেগে গেছে। তো প্রজাপতিটাকে কি ধরতে পারে? তো তাও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলো। আর এখানে বিভিন্ন কালারের প্রজাপতি আসছিল, তো সেগুলো ওরা দেখছিল আর বলছিল কি কালার। তো এগুলো ওরা খুব মজা করছিল। তো তারপর আমরা চলে আসছিলাম একটা জায়গায়। তো এসে দেখি হঠাৎই এখানে লজ্জাপতি গাছ। তো অনেক দিন পরে লজ্জাপতি গাছগুলোকে দেখতে পেলাম। তো দেখতে পেয়ে আমি ভাবলাম একটু লজ্জাপতি গাছটাকে একটু নাড়িয়ে দিই। তো নাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই লজ্জা পেয়ে গেল। তারপরে আস্তে আস্তে দেখি এখানে অনেকগুলো গরুর বাচ্চা। তো বাচ্চাগুলোকে দেখে আমার এতটাই ভালো লাগলো, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। তো তারপর রাজদীপ বলল, মা আমি একটু বাচ্চাগুলোকে ধরবো। তো আমি বললাম ধরবি? তারপরে যখনই রাজদীপ কাছাকাছি যাচ্ছিল, বাচ্চাগুলো খুবই ভয় পাচ্ছিল।
তো তারপর আমি বললাম না বাবা থাক, ওরা কান্না করবে, তুমি চলো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। ঝর্ণা থেকে যে জলটা আসছে খালের মাধ্যমে, তো দেখো এখান দিয়ে ঝর্ণার জলটা যাচ্ছে, তো এখানেই আমরা স্নান করব। তো আমাদের মতো প্রচুর মানুষ এখানে কিন্তু স্নান করছে। তো আর এই জলটা না খুব ঠান্ডা, পুরো আইসের জলের মতো। তো রাজদীপ আর ওই ভাইটা নেমে গেছে। তো দেখো ওরা জল এরকম দেখে না, তো জলটা পেয়ে এরা কতটা খুশি। আর প্রচণ্ড ঠান্ডা। আর দেখো এখানকার স্নারিটা কি দারুণ না। আর আমরা কিন্তু যখন স্নান করেছি তখন আর ভিডিও করা হয়নি, এই জন্য কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত প্রচণ্ড ঠান্ডা, গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, তো খুব ঠান্ডা লাগছে। তো আমি বললাম যে বাবু তুমি মামার গায়ে দিও না জল, মামার ঠান্ডা লেগে যাবে। তো ওই পাশে দিদা আছে, তো দিদার গায়ে দাও। তো ও দিচ্ছে দিদার গায়ে ছিটিয়ে ছিটিয়ে, কিন্তু আমি ওকে আস্তে আস্তে দিতে বলছি যাতে জল না লাগে। তো অনেকটাই মজা করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। এই জলটা এতটাই পরিষ্কার যে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আর যখন এই জলে স্নান করছিলাম তখন যেটুকু মানে জলের মধ্যে ছিল এতটাই পরিষ্কার লাগছিল। আর দেখো এইগুলো আমরা তুলেছিলাম যখন স্নান করেছিলাম। আজকে লাঞ্চের জন্য আনা হয়েছিল চিকেন বিরিয়ানি, তো আমরা স্নান টান করে চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে দেখি তেঁতুল গাছে অনেক কচি কচি পাতা হয়েছে, তো সেই পাতাগুলো আমরা তুলে নিয়েছি। তো তারপরে এখানে একটা ডুমুর গাছ দেখতে পেয়েছে, তো ডুমুর গাছ দেখতে পেয়ে দেখো ডুমুর তুলে নিয়েছে। তো এখানে যেহেতু ডুমুর খায় না, তো আমরা ভাবলাম এখানে প্রচণ্ড ডুমুর হয়েছে, তো ডুমুরগুলো তুলে নিলাম। আর জানো তো বাঙালিরা যেখানে যাবে সেখানে খাবার সন্ধান করবে, যে কোনখানে কোন খাবার আছে তো সেটা খাওয়া যায়। তো দেখো গাছে উঠে গেছে ডুমুর পাড়ার জন্য, পরে একটা গাছ পেয়েছে, ওখানে অনেক ডুমুর আছে, তো এখানে গাছে উঠে ডুমুর পাড়া হচ্ছে। তো বন্ধুরা তোমরা কে কে ডুমুর পছন্দ করো বা খেতে ভালোবাসো, তা অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।